মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রকে সরাসরি কড়া বার্তা দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে কোনো ধরনের সামরিক অভিযান চালানো হলে তা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। প্রতীকীভাবে কফিনের মোড়ানো মার্কিন পতাকার ছবি ব্যবহার করে এই বার্তাকে আরও জোরালো করা হয়েছে। এই হুঁশিয়ারির প্রেক্ষাপটে সাম্প্রতিক কিছু ঘটনার দিকেও নজর দেওয়া হচ্ছে। কুয়েতের বুবিয়ান দ্বীপ সংলগ্ন এলাকায় হামলার ঘটনায় মার্কিন বাহিনী চাপে পড়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে সামরিক উত্তেজনা বেড়েছে এবং ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসছে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানে কৌশল সরাসরি যুদ্ধের চেয়ে ভিন্নধর্মী। তারা একাধিক দিক থেকে আঘাত হানার সক্ষমতা তৈরি করেছে, যেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং নৌ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ ঘিরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই প্রণালী দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবহন হয়, ফলে এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে। ইরানের ভৌগোলিক বৈশিষ্ট্যও এই সংঘাতে বড় ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। দুর্গম পাহাড়ি অঞ্চল, বিস্তৃত মরুভূমি এবং জটিল ভূখণ্ড সম্ভাব্য স্থল অভিযানে বড় বাধা সৃষ্টি করতে পারে। এতে করে গেরিলা ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিশ্লেষকরা। অন্যদিকে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অতিরিক্ত সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে। তবে বিশ্লেষকদের মতে, এ ধরনের সংঘাত দ্রুত সমাধানের চেয়ে দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বেশি। সব দিক বিবেচনায় স্পষ্ট হচ্ছে, পরিস্থিতি শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। উভয় পক্ষই প্রস্তুতি নিচ্ছে সম্ভাব্য বড় সংঘাতের জন্য, যা শুরু হলে তা আঞ্চলিক সীমানা ছাড়িয়ে বৈশ্বিক প্রভাব ফেলতে পারে।